নমস্কার বন্ধুরা, আপনারা কি বাংলার বাড়ি বা বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে দ্বিতীয় কিস্তির অপেক্ষা করছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া নিয়ে নতুন নির্দেশিকা ও আপডেট এসছে। তবে একদিকে যেমন উপভোক্তারা টাকা পেয়েছেন, অন্যদিকে প্রচুর মানুষের নাম বাতিল হচ্ছে, কিন্তু তালিকা থেকে তাদের নামও বাতিল হচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, যারা ভুল তথ্য দিয়ে বা অযোগ্য হওয়া সত্ত্বেও প্রথম কিস্তির টাকা তুলেছেন, তাদের সেই টাকা ফেরত দেওয়ার বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব দ্বিতীয় কিস্তির টাকা কারা কারা পাবেন, কারা কারা এই লিস্ট থেকে বাদ পড়ে গেছেন, কবে নাগাদ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং অযোগ্য উপভোক্তাদের কিভাবে টাকা ফেরত দিতে হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। প্রথমে আসি দ্বিতীয় কিস্তির টাকা 60,000 কবে পাবেন। প্রথম কিস্তির কাজের অগ্রগতি। আপনি যদি প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন এবং সেই টাকা দিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে বাড়ির কাজ, যেমন ভিত নির্মাণ বা লিন্টন লেভেল পর্যন্ত সম্পন্ন করে থাকেন, জিও ট্র্যাগিংয়ের সম্পন্ন করেন, আপনার তৈরি হওয়ার বাড়ির অংশের ছবি সরকার অধিকারী এসে জিও ট্র্যাগিং করে পোর্টালে আপলোড করেছে এবং কাজ সন্তোষজনক বলে মনে করেছেন, প্রথম কিস্তির টাকা অন্য কোনো কাজে খরচ না করে শুধুমাত্র বাড়ি তৈরির কাজে ব্যবহার করেছেন, যাদের এই ধাপগুলো সফলভাবে ভেরিফিকেশন হয়ে গেছে, তারাই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য। এবার আলোচনা করা যাক কারা নাম লিস্ট থেকে বাদ পড়েছেন। এবার আসি সবচেয়ে বড় খবর, বহু আবেদনকারীর নাম কিন্তু ইতিমধ্যে রিভেরিফিকেশনের পর বাদ দেওয়া হয়েছে। কারা বাদ পড়লেন এবার দেখে নিন। ভোটার তালিকা থেকে নাম কাটা। সরকারি অধিকাররা আবেদনকারীর নতুন তথ্য চূড়ান্ত ভোটার তালিকার সাথে ক্রস চেক করেছেন। যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, যারা স্থানান্তরিত হয়েছেন, তাদের নাম আবাস যোজনার তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। আগে থেকেই পাকা বাড়ি যাদের আছে, যাদের ইতিমধ্যে পাকা বাড়ি রয়েছে বা অন্য কোনো সরকারি আবাস যোজনার সুবিধা নিয়েছেন, তাদের নাম অযোগ্য হিসাবে বিবেচিত করা হয়েছে। আর্থিক সচ্ছলতা। পরিবারের 4 চাকা গাড়ি, নির্দিষ্ট আয়ের বেশি রোজগার থাকলে নাম বাদ পড়েছে। প্রাথমিক কিস্তির কাজের অভাব। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর দীর্ঘদিন কেটে গেলেও বাড়ি তৈরির কাজ শুরু করেননি, অসম্পূর্ণ রেখেছেন, তাদের দ্বিতীয় কিস্তির থেকে নাম বাদ রাখা হয়েছে। এবার আসি কবে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে। সবাই জানতে চান কবে ব্যাংকে পয়সা আসবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, নবান্ন পঞ্চায়েত দপ্তর থেকে দ্রুত দ্বিতীয় কিস্তির প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে পঞ্চায়েত ও ব্লক স্তরে উপভোক্তাদের বাড়ি ভেরিফিকেশন ও জিও ট্যাগিংয়ের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়েছে। ভেরিফিকেশনের রিপোর্ট চূড়ান্ত হলে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে। অযোগ্যদের টাকা ফেরত দেওয়ার কড়া নিয়ম। এবার আসি যারা যারা অযোগ্য আছেন তাদের জন্য তারা কিভাবে টাকা ফেরত দেবে সেই বিষয়ে আলোচনা করা যাক। অনিয়ম ও অযোগ্যদের রুখতে প্রশাসন এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। যদি কেউ ভুয়ো তথ্য দিয়ে পাকা বাড়ি থাকা সত্ত্বেও বা প্রভাব খাটিয়ে প্রথম কিস্তির টাকা তুলে থাকেন, তবে অডিট তা ধরা পড়লে পুরো টাকা রাজ্য সরকারকে ফেরত দিতে হবে। টাকা ফেরত না দিলে নোটিশ দেওয়া হবে এবং পরবর্তীতে আইনি পদক্ষেপ মুখেও পড়তে পারেন। তাই অযোগ্য কেউ টাকা পেয়ে থাকলে সরকারি প্রক্রিয়ার মাধ্যমে তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাই বন্ধুরা, আপনি যদি যোগ্য উপভোক্তা হন এবং আপনার বাড়ির কাজ ঠিকঠাক করে থাকেন, তবে দুশ্চিন্তার কিছু নেই, দ্রুতই দ্বিতীয় কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আপনার এলাকার বাংলার বাড়ি প্রকল্প ভেরিফিকেশন শুরু হয়েছে কি? আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি তথ্যপূর্ণ হলে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ।